ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওতে আমি এবছরের মাধ্যমিক পরীক্ষার গণিত বিষয়ের 1 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। নিচের প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 1 নং প্রশ্নটি হলো, বার্ষিক X% সরল সুদের হারে Y টাকার জেড মাসের সুদ কোনটি হবে? এখানে স্পষ্টই আসল Y টাকা, সময় জেড মাস এবং বার্ষিক সরল সুদের হার X%। তাহলে আমরা লিখতে পারি, এবার জেড মাসকে বছরে পরিবর্তিত করলে আমরা লিখতে পারি Z/12 বছর। সুতরাং সুদ সমান সমান PTR/100 টাকা, অর্থাৎ Y ইন্টু Z/12 ইন্টু X/100 টাকা, অর্থাৎ XYZ/1200 টাকা। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন এ। এবার আসি 2 নং সমস্যাটিতে। A/2 = B/5 হলে এ বি এর কত পার্সেন্ট এর সমান হবে তা নির্ণয় করো। দেওয়া আছে A/2 = B/5, তাহলে আমরা লিখতে পারি A/2 = B/5 বা A = B ইন্টু 2/5। 2/5কে পার্সেন্টেজে প্রকাশ করলে আমরা লিখতে পারি B ইন্টু 2/5 ইন্টু 100%। 5 দিয়ে 100কে কাটলে 20, অর্থাৎ B ইন্টু 40%, অর্থাৎ এ বি এর 40%। এখানে সঠিক উত্তরটি অপশন সি 40। এবার আসি 3 নং সমস্যাটিতে। ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ ওসিবি এর মান হবে কোনটি? ও কেন্দ্রীয় একটি বৃত্ত আঁকলাম। এবি হলো বৃত্তের ব্যাস, এসি যা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কোণ ওসিবি এর মান নির্ণয় করতে হবে। যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, সুতরাং কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এবং আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রির সমান। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু ওএ এবং ওসি বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং ত্রিভুজ এওসি এর কোণ ওএসি ইকুয়ালস টু, যেহেতু ওএসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান হয়। আবার ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ এওসি প্লাস কোণ ওএসি প্লাস কোণ এসিও ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা 60 ডিগ্রি প্লাস কোণ এসিও প্লাস কোণ এসিও ইকুয়ালস টু 180 ডিগ্রি। যেহেতু কোণ
এসিও ইকুয়ালস টু কোণ ওএসি, বা 2 ইন্টু কোণ এসিও ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 120 ডিগ্রি। সুতরাং কোণ এসিও ইকুয়ালস টু 120 ডিগ্রি বাই 2 ইকুয়ালস টু 60 ডিগ্রি। আবার কোণ এসিবি ইকুয়ালস টু কোণ এসিও প্লাস কোণ ওসিবি, তাহলে আমরা লিখতে পারি কোণ ওসিবি ইকুয়ালস টু কোণ এসিবি মাইনাস কোণ এসিও। ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি, অর্থাৎ কোণ ওসিবি এর মান 30 ডিগ্রি। এখানে সঠিক উত্তরটি অপশন বি 30 ডিগ্রি। এবার আসি 4 নং সমস্যাটিতে। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেক থিটা 1 এবং ট্যান থিটা হলে ত্রিভুজটি বৃহৎ। আমরা জানি সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। যেহেতু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সেক থিটা 1 এবং ট্যান থিটা, সুতরাং এখানে স্পষ্ট যে ত্রিভুজটির একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে সহজেই বোঝা যায় ত্রিভুজটির প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী হবে এবং ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য হবে সেক থিটা। লম্ব 1 একক হলে ভূমি হবে ট্যান থিটা একক। এক্ষেত্রে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান 90 ডিগ্রি, যেহেতু সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান 90 ডিগ্রি হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি 90 ডিগ্রি। এবার আসি 5 নং সমস্যাটিতে। একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং তাদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি তা নির্ণয় করতে হবে। ধরা যাক লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ একক এবং ব্যাসার্ধ আর একক এবং অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। তাহলে চোঙের আয়তন ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক এবং অর্ধগোলকের আয়তন টু বাই 3 পাই আর কিউব ঘন একক। অ্যাকর্ডিং টু কোশ্চেন 2 পাই আর কিউব বাই 3 ইকুয়ালস টু পাই আর, বা আর কিউব বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 3 পাই এইচ বাই 2 পাই, পাই পাই ক্যান্সেল, বা আর ইকুয়ালস টু 3h বাই 2। আমরা জানি অর্ধগোলকের উচ্চতা এবং ব্যাসার্ধ পরস্পর সমান। যেহেতু অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক, সুতরাং অর্ধগোলকের উচ্চতাও আর একক হবে। সমস্যাটিতে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা কত বেশি নির্ণয় করতে হবে। এবার শতকরায় প্রকাশ করলে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু 3h বাই 2 ইন্টু 100%।
2 দিয়ে 100কে কাটলে 50, অর্থাৎ h ইন্টু 150%, অর্থাৎ অর্ধগোলকের ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধের 150%। সুতরাং অর্ধগোলকের উচ্চতা চোঙের উচ্চতা অপেক্ষা 150 মাইনাস 100%, অর্থাৎ 50% বেশি। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি, 50%। এবার আসি 6 নং সমস্যাটিতে। ঊর্ধ্বক্রমে সাজানো সংখ্যাগুলির মধ্যমা 64 হলে x প্লাস ওয়াইয়ের মান কোনটি হবে? এখানে স্পষ্টই রাশি তথ্যের সংখ্যা 10, অর্থাৎ এটি একটি জোড় সংখ্যা। সুতরাং রাশি তথ্যের মধ্যমা হবে 10/2 তম এবং 10/2 প্লাস 1 তম তথ্যদ্বয়ের গড়, অর্থাৎ 5তম ও 6তম তথ্যের গড়, অর্থাৎ পঞ্চম মান প্লাস ষষ্ঠ মান বাই 2। এখানে পঞ্চম মান হলো x এবং ষষ্ঠ মান হলো y প্লাস 2। তাহলে আমরা লিখতে পারি x প্লাস y প্লাস 2 বাই 2। অ্যাকর্ডিং টু কোশ্চেন তথ্যের মধ্যমা 64, তাহলে আমরা লিখতে পারি x প্লাস y প্লাস 2 বাই 2 ইকুয়ালস টু 64, বা x প্লাস y প্লাস 2 ইকুয়ালস টু 64 ইন্টু 2, অর্থাৎ 128, বা x প্লাস y ইকুয়ালস টু 128 মাইনাস 2 ইকুয়ালস টু 126, অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়ালস টু 126। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি, 126। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। নেক্সট ভিডিওতে আমি শূন্যস্থান